বেশ কিছু বছর আগে ইন্ডিয়া একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং সেই ট্রেন অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়। আই রিপিট, সবাই, একজনও বেঁচে ছিল না। যখন ওই ট্রেনের ডেটা চেক করা হয় তখন এমন 11 জন মানুষ পাওয়া যায় যে 11 জন মানুষ প্রতিদিন ট্রাভেল করে, বাট ওই দিন ট্রাভেল করে নাই। এরপর যখন ওই লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের মধ্যে কয়েকজনের কাহিনী বলি যেগুলো শুনলে তোমার এতদিনের যে থট প্রসেস পুরাটা চেঞ্জ হয়ে যাবে। তাদের মধ্যে একজন বলছিল যে তারা হলো একজনের বাড়ি থেকে বের হতে লেট হয়েছে, এর জন্য তাদের ওই দিনের ট্রেন মিস গেছে, যার ফলে সে প্রচণ্ড পরিমাণে হতাশ ছিল, কারণ তার অফিস ছিল এবং সে অফিসটা ওই দিন করতে পারে নাই। আরেকজন ব্যক্তি রাস্তার মধ্যে অটোতে আসছিল, সেই অটো আরেকজন অটোর সাথে কি ঝামেলা হয়েছিল, যার কারণে তার ট্রেনে আসতে লেট হয়েছে এবং প্ল্যাটফর্মে আসার পরে ট্রেনটা ছেড়ে চলে গেছে। সে প্রচণ্ড পরিমাণে হতাশ ছিল, কারণ তার ওই দিনের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখো, যে ওই 11 জন লোক যখন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয় নাই তার আগে পর্যন্ত তারা কত ধরনের চিন্তা করেছিল যে তাদের আজকে ট্রেন মিস গেছে, তাদের লাইফের অনেক বড় একটা মিস হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের রিয়েল লাইফও হয়, আমরা যখন অনেক কিছু হারাই ফেলি, আমরা যখন হারাইতেছি তখন আমরা ওই মুহূর্তে ভাবি যে আমার মনে হয় জীবন শেষ, আমার মনে হয় লাইফ ধ্বংস, আমি আর কিচ্ছু করতে পারবো না। বাট একটা পর্যায়ে যে তুমি বুঝতে পারবা ওই দিন যদি ওই ঘটনাগুলো না ঘটতো, ওই খারাপ জিনিসগুলো তোমার লাইফে না ঘটতো, তাহলে তুমি আজকে যেই অবস্থায় আছো সেই অবস্থায় থাকতা না। এবং তোমাকে অবভিয়াসলি প্রতিটা খারাপ জায়গা থেকে তোমাকে পজিটিভ রেসপন্স নিয়ে নিজেকে পজিটিভ এনার্জি জেনারেট করে কাজ করতে হবে। ইটস নট মিন যে তোমার কাছে খারাপ হয়েছে এবং তুমি সেটা নিয়ে শুইয়া পড়ে থাকবা, তাহলে কিন্তু তোমার লাইফের কোনো দিনও কোনো চেঞ্জ আসবে না। বাট সেটাকে তোমাকে শিক্ষা হিসেবে নিয়ে তোমাকে নিজের মধ্য থেকে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং তোমার এখন যেটা খারাপ মনে হচ্ছে, ইন দ্য মিন টাইম ইন ফিউচার সেটা যে খারাপ, সেটা তোমার লাইফে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে সেটা তোমার ফিউচারই ডিসাইড করতে পারবে। সো এখন থেকে আফসোস নয়, যা হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দাও।